কি দিচ্ছে এগুলো? এটা অভ্যাস খারাপ করে দিচ্ছে না লোকটার। বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ক্লাসিক দেখতে করেছে। 1 2 3 4 5 6 7 8। ও আমাকে ধরতে হবে তো। হ্যাপি বার্থডে। মায়ের দর্শন হয়ে গেছে, নেমেছি সেন্ট্রাল অ্যাভিনিউতে। ডক্টর ভাই বলে উনি কি সব কিনেছেন ওনার বোনের জন্য? কি কিনেছে? এটা ওই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ 23শে জানুয়ারি, দুপুর বেজে গেছে 1টা। আজকে আমাদের মহান দেশনেতা, দেশপ্রেমী আর ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বোসের 127তম জন্মদিবস। ওনার ওই মহান চরিত্রের কাছে আমাদের যোগ্যতাই নেই তাকে পুজো করার বা তাকে মান সম্মান দেওয়ার, ইভেন মালা পরাবারও যোগ্যতা আছে কিনা আমার সন্দেহ আছে। যাই হোক, তবুও বরেণ্য এই দেশপ্রেমীকে, এই দেশনেতাকে মন থেকে সহস্র কোটি প্রণাম। চলো, আজকে মর্নিং হয়েছে অনেক বেলা করে, পিকনিক রয়েছে, ছেলেগুলো সব চলে এসছে অফিসে, আমি বরং লেট করছি। বিমা পুজো দিয়ে নিয়েছে। তো আজকে ভাবছি জয়কে আমি ফোন করে জিজ্ঞেসও করে নিয়েছিলাম, পাড়াতে গাড়ি রাখার জায়গা যথেষ্ট রয়েছে, প্রায় পুরোটাই বন্ধ, 90%ই বন্ধ, ফাঁকাই আছে। তবু ওরা সকালে খুলেছিল বলে কয়েকজন কাস্টমার নাকি এসেছিল, প্রিন্ট করেওছে, ওরা করেও দিয়েছে। এখন ওরা পুরো আড্ডা মুডে আছে, গান ফান বাজাচ্ছে, স্পিকার নিয়ে এসছে। আমি চট করে এবং আর দেরি না করে চলে যাই, কারণ গিয়েই খাবারটা অর্ডার দেওয়ার ব্যবস্থা করে দুপুরের খাওয়ার ব্যবস্থাটা করে নিই। হ্যাঁ, যেটা বলছিলাম, যাবো গাড়িটাকে নিয়ে। আজকে টু হুইলারটা নিচ্ছি না, তার একটা পিছনে কারণ আছে, সেটা পরে বলছি। গোপালকে কি দিচ্ছে এগুলো? এটা একটু বাটার দিয়েছি। হ্যাঁ, এটা অভ্যাস খারাপ করে দিচ্ছে না লোকটার। কালকে সবেদাগুলো কাঁচা ছিল বলে লেবু দিয়েছিলাম, আজকে কলা, সবেদা, লাড্ডু আর এই বাটার। আর কি দেবো? সে দেখতে পেয়েছি। বাটারটা কেন দিচ্ছ? ছোচাগিরি করাচ্ছে কেন? অভ্যাস খারাপ করে দিচ্ছ না? আমার খাবার না, খেতে ভালোই লাগে। চলো খেয়ে ভাগি। তুমি কখন বেরোবে? বলো কখন যাবো? 4টে নাগাদ এখান থেকে বেরো, পৌঁছতে তো লাগবে সময়। 1 ঘন্টা। ঠিক আছে। আচ্ছা, কালকে বলছিলাম যে অযোধ্যা রাম মন্দিরে যে এয়ারপোর্টটা করা হয়েছে, যেটা ইউপি সরকার করিয়েছে, তো সেই এয়ারপোর্টটার নাম হচ্ছে বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ক্লাসিক দেখতে করেছে, মানে আমি যেটুকু ফুটেজ দেখতে পেয়েছি তাতেই তো অভিভূত। কবে গিয়ে দেখতে পাবো সেটাই হচ্ছে এখন দেখার বিষয় আর কি। কবে ভাগ্যে আছে দেখি, যাবো, খুব শিগগিরই যাবো। চলো এখন 2:15 বেজে গেছে, বেরোচ্ছি। গোপালদা টাটা, ভালো করে থেকো। দুপুর হয়ে গেছে, এখন ঘুমিয়ে না একটু। চলো বেরোলাম। এইসব পাইপ নিচে এনে রেখে দিয়েছে, এগুলো বোরিংয়ে ইউজ হবে। কিছু পাইপ তোলা হয়েছে, নতুন করে বোরিং করা হচ্ছে এখানে। আজকে থেকে কাজ শুরু হয়েছে। এই ভাড়া বেঁধে বোরিং কি এটাই হবে? এটা কিছু হয়েছিল, জল ইয়ে করেছে। চলো, আমার গাড়ি রেডি, 2:20 বাজে, বেরোচ্ছি। সানগ্লাসটা আনতে ভুলে গেছি, তবে রাস্তা যে কম্পারেটিভলি পুরো খালি, যা হয় ছুটির দিন। 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। দুপুর বাজে 2:30, এমনি দুপুরটা ফাঁকা থাকে, তার মধ্যে আরও ফাঁকা। এইমাত্র পৌঁছালাম, এখন বাজে 2:55, অনেক বেলা হয়ে গেল, সিরিয়াসলি 3টে বাজে। স্যার যাই হোক, অর্ডারটা দিতে চলে গেছে অয়নরা, আমি ওখানে যাচ্ছি, খাবার অর্ডারটা দিয়ে তারপর সিধা ফিরছি। বেজে গেছে এখন প্রায় 3:45, এসেছিলাম তো 3টে নাগাদ। এসে আগে অফিস ঢুকিনি, সোজা চলে গেছি অয়নকে ডেকে নিয়ে রেস্টুরেন্টে। ওখান থেকে খাবার দাবারগুলো অর্ডার করে দিয়েছি। কী দিয়েছি দেখাচ্ছি। একজনের নামে বেশি করে নিয়ে এসেছি, জানতাম সে আসবে, মাল সে এসছেও। এবার ওকে এখনও বলিনি, ওকে বলেছি কোল্ড ড্রিঙ্কস খাওয়া, তারপরে দেখাবো। এক পাগলা ব্লগ দেখছি। তো আমরা ওয়েট করছি, জাস্ট অনেক দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি। খাবার তো চলে এসছে, এখানে ফাঁকা হচ্ছে না। ওখানে কজন লোকই রয়েছে, হয়ে গেলেই আমরা সব একসঙ্গে ওই ঘরে চলে যাবো। একসঙ্গে ওই ঘরে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর দেখছি। 4টে হয়ে গেছে, পাবলিক তো সব চলে এসছে, খানেওয়ালা লোক আসছে না। কজন হয়েছে? চন্দনটা, অয়ন, লালটু, দীপদা, আর কে বাকি? সুমন বাকি। কি হয়েছে পাগল? চলো শুরু করে দাও। 1 2 3 4 5 6 7 8। ও আমাকে ধরতে হবে তো। আচ্ছা, আমাদের দুপুরবেলা আজকে আইটেমটা কি হয়েছে সেটাই কিন্তু বলা হয়নি। হ্যাঁ, ভেজ ফ্রাইড রাইস
আর চিলি চিকেন ওদের জন্য, আর আমার জন্য খালি চিলি মাশরুম আনা হয়েছিল। চল শুরু কর। হ্যাপি বার্থডে। এই বাবা চিৎকার করছিস একটা, কারণ উত্তর দিচ্ছে না বলে তুই জানাটা বলে যাচ্ছিস কিন্তু। হ্যাঁ আমি বলে যান কোনো কথা বলবে না, খাওয়া দাওয়া উত্তরও লিখে রাখ পরে বল। আমি দেখে নিচ্ছি। না 24 দিচ্ছে তো ওখানে লিখে রাখো নোটে। ওখানে গিয়ে বলতে দাদা এটা হাই মডেল না। আমরা খাওয়ার জন্য বাইরে দাঁড়িয়ে আছি, খাওয়ার দাওয়ার জন্য। পকেটে ফট করে হাতটা ঢোকালো, দু পকেটে শার্ট করে পাশে স্যামসাং ঢুকে গেল। স্যামসাং গিয়ে বলছে এই মোবাইলটার দাম কত, দাম মালটাও বলতে পারছে না কি ও বলেছে পরে, এটা তো S24। বেশি না, 1.5 লাখ টাকার উপরে দাম আছে। যাই বজরং বলি। হ্যাঁ ও দাম ফাম জেনে চলে এলো। আমাকে যাবে আমার যাবে আমার গরম লাগছে, গরম লাগছে। ও কি হচ্ছে তোমার বাবা খাই দাও। দাদা খেয়ে নি, আমরা খেয়ে নি, তারপর চালিয়ে দিয়ে চলে যাবো। ফিরিঙ্গি কালীবাড়িতে এসেছি, মায়ের দর্শন হয়ে গেছে। নেমেছি সেন্ট্রাল অ্যাভিনিউতে, যাবো যাবো বউবাজার। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, মোটামুটি সবাই উতরে গেছে ঠিকঠাক, যে কারণে গাড়িটা নিয়ে এসেছিলাম। আরও মেনলি রিমারা চলে এসছে অলরেডি বাস ধরে বউবাজার, বোনের বিয়ে তো, তার তো কিছু একটা দিতে হয়, দিদি বলে কথা। ওখানে ওরা চলে এসছে একটা জুয়েলারি হাউসে, আমাকে নাম বলে দিল। আমি এখান থেকে 5-7 মিনিটের মধ্যে বেরিয়ে যাব, বেরিয়ে ওদেরকে গিয়ে জয়েন করি। এদিকে কাজ এখনও কমপ্লিট হয়নি, চলছে, ওরা বন্ধ করে দিয়ে বেরিয়ে যাবে। 5:25 ওরা দাঁড়িয়ে আছে, আমি জাস্ট বেরোচ্ছি। যাই হোক, অনেক কষ্টে হাতের উঠে আমি বুঝতে পারলাম ওই সামনে দাঁড়িয়ে আছে, আমাকে এখনো দেখতে পাইনি, আমি দেখতে পেয়েছি। চলো দেখা দিন, নাহলে আবার টেনশনে পড়ে যাবে। ওই উনি ওখানে দাঁড়িয়ে আছেন, যাই আমিও যাই। হয়ে গেছে কেনা মাসির জন্য তো। ছটা 55। চলো এখন সিধে যাবো বাড়ি। অফিস জয়রা ফোন করেছিল, দেখে মোটামুটি প্যাক আপ করে দিয়েছে ওই 6টা 10-15 নাগাদ। সিধে এখন বাড়ি তো, না অন্য কোথাও যাওয়ার আছে? পৌনে 8টা বাজে, এইমাত্র বাড়ি পৌঁছালাম। এই বক্সটা কে দিয়েছে? ওই মা নিয়েছিল আজকে। শুধু বক্সটা জানিয়েছে হ্যাঁ রাখার জন্য? বাহ বাহ বাহ, ডক্টর ভাই বলে ক্লাস। চলো প্রায় 9টা বাজে, তো বৌদি এখন ডেমনস্ট্রেশন দেবেন। উনি কি সব কিনেছেন ওনার বোনের জন্য, কি কিনেছে? এটা ওই কি বলে টাসেল দিয়ে লকেট, মঙ্গলসূত্র টাইপের নাকি? হ্যাঁ এটার মধ্যে কালো থ্রেড লাগালে মঙ্গলসূত্র হয়ে যাবে কাইন্ড অফ। আচ্ছা তাহলে মঙ্গলসূত্র বলেই দাও, ভালোই হয়েছে নাকি? নানুর পছন্দ হয়েছে তো? ও রোগা পাতলা আছে, আমি সামনে দেখছিলাম তাই ভালো লাগছিল ও জামা ধরে। হ্যাঁ কি হয়েছে আর কি? এই শাখাটা ক্ষয়ে গিয়েছিল, আচ্ছা দিয়ে নতুন শাখা দিয়ে এটা পাল্টে নিয়েছি। মানে ডিজাইনটা? ডিজাইন নতুন শাখাই তো, নতুন শাখাতে ডিজাইন, নতুন ডিজাইন। এটা শাখাটা ক্ষয়ে গিয়েছিল, আমরা এটা এত বছর ধরে পড়েছি, কোন ব্রিটিশ আমলে বিয়ে হয়েছে তাই না? দিয়ে ওই শাখাটা ক্ষয়ে গিয়েছিল বলে এটা পাল্টে নিয়েছি। 9:15 বাজে, পেটটা খারাপ, একজন ঘি চাইছে। আজকে রাতের মেনু গোবিন্দ ভোগ, মাখন নেই, মাখন চলো যা পড়ে, ডিম সেদ্ধ। রাতে এর থেকে ভালো মেনু অবশ্য কিছু হয় না। চলো আজকে সারাদিন তো মোটামুটি পিকনিক করে ভালোই কাটলো। লাস্ট ব্লগে নিশ্চয়ই দেখেছো আমাদের রামলালার জন্মস্থান নতুন করে প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে কালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে। এটা যে একটা কত বড় তীর্থক্ষেত্র হয়ে দাঁড়ালো সেটা আগামী দিনে সবাই দেখতে পাবে, সবাই জানতে পারবো, সবাই বুঝতে পারবো। যারা জ্ঞানীগুণী মানুষ তারা ঠিকই বুঝতে পারছেন, যারা অজ্ঞানী হয়ে থাকার চেষ্টা করছেন তারা হয়তো একটু বুঝতে পারছেন না, কিন্তু ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে সব বুঝতে পারবেন, সবাই বুঝতে পারবেন এটা কত বড় তীর্থক্ষেত্র হতে চলেছে। উত্তর ভারতের একটা অন্যতম তীর্থক্ষেত্র হিসেবে প্রাণ প্রতিষ্ঠা তো অবশ্যই হয়ে গেল। চলো বাজে তো 11টা, কালকে সকালবেলা মেয়ের আবার স্কুল, তাই তো? তুই যাবি তো? মোটামুটি একটু কন্ট্রোলে আছে, খুব ভালো নেই, তবে কাল পরশু 2 দিন স্কুল হয়ে গেলে আবার ছুটি পড়বে, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ। বৃহস্পতিবার দিন ঘরে আবার একটা অনুষ্ঠানের প্রোগ্রাম বৌদি প্ল্যান করেছেন, যেটা আগামীকাল জানাতে পারবো এক্স্যাক্টলি ফাইনাল হলে। টিল দেন সবাই ভালো থেকো। আর হ্যাঁ,
ঘুরতে যাওয়ার ব্যাপারটা মোটামুটি একটা ছক আউট তো করেছি, বাট একটু লেখাপড়া করে নিই, একটু ওয়ার্কআউট করে নিই, তারপর ঠিক আছে। টিল দেন সবাই ভালো থাকো, সঙ্গে থাকো, ব্লগটাকে দেখতে থাকো। একটু যদি ভালো লাগে একটা লাইক দিও, একটু একটু মাঝে মধ্যে কমেন্ট করো, ভালো লাগবে, বুঝতে পারবো যে ঠিক দিকে গাড়ি নিয়ে যাচ্ছি নাকি একটু বেশি ডায়ে বায়ে যাচ্ছি নাকি একদম উল্টো দিকে যাচ্ছি, তাই না? চলো, স্টে টিউনড, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড কিপ ওয়াচিং।